হোটেল রুমের মধ্যে আপনাদের ঘরে আপত্তিকর অবস্থায়? জি, 2টা বছর ধরে তার সাথে আমার শারীরিক সম্পর্ক। মুখ সামলাই কথা বলে, সামলাই কথা বলে। বিকেলে রুমে চলো প্লিজ, কাল না হয় বাসা দেখি। শোনা প্লিজ, এই যে লেখাগুলো দেখেন। আজকে আমাকে রুমে নিছে বিয়ের কথা বলে। বিয়ে হয় নাই, যেটা হোটেলে গেছে সেটা সে নারী নেমে কলঙ্ক। তার ওর চরিত্র বেশি খারাপ। একটু দেখেন এই ভিডিওটা কি শুধু আমার ইচ্ছেতে হয়েছে নাকি ওর ইচ্ছে? টানা 2 বছরের প্রেমের সম্পর্ক, আর সেই সম্পর্কের আড়ালে গড়ে ওঠে এক নিষিদ্ধ ভালোবাসার গল্প। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক দিনের পর দিন এই তরুণীকে নিয়ে গেছেন বিভিন্ন আবাসিক হোটেল সহ নির্জন স্থানে। ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকা কখনোই না করেননি প্রেমিকের কোনো আবদার। প্রেমিক যখন যেভাবে চেয়েছেন সেভাবেই নিজেকে উজাড় করে দিয়েছেন। কতদিন যাবত তার সাথে সম্পর্ক ছিল? তার সাথে আমার 2 বছরেরও বেশি। সে আসলে কি প্রলোভন আপনাকে দেখাইছে, কি বিষয়ে কথা? বিয়ের কথা বলছে। বিয়ের প্রলোভন দেখাই কি আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে? জি, 2 বছর ধরেই করতেছে। বিয়ের কথা বলতো যে তো কিছুদিন পর করব। এমনকি তার ফ্যামিলি প্রত্যেকটা মানুষ জানে। তার মা আমার সাথে দেখা করছে, তার বোন আমার সাথে কথা বলছে, তার ভাগ্নি পর্যন্ত আমাকে নিয়ে ঘুরতেও গেছে। সবাই জানে, শুধু তার বাবা ছাড়া। তো আজকেও মানে সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছে। আবাসিক হোটেলে? হ্যাঁ জি, সকাল থেকে আমাকে অনেক প্যারা দিতে যে চলো চলো চলো। তারপরে হোটেলে গেছে, আজকে বিকেলবেলা আমাকে নিয়ে গেছে। তারপর ওইখানে কিছু লোকজন আসে, আইসা আমাদেরকে আর কি ধরে। ঠিক আছে, হোটেল রুমের মধ্যে আপনাদের ঘরে জি, জি। আপত্তিকর অবস্থায়? জি। জি। তো ধরার পরে তখন ও স্বীকার করে, ওইখানে বসে সবাই জিজ্ঞাসা করে, তখন বলে যে হ্যাঁ আমার স্ত্রী, আমার ওয়াইফও। সবার কাছে এইটাই বলে। 2টা বছর ধরে তার সাথে, আমি আপনাদেরকে খুলেই বলি, 2টা বছর ধরে তার সাথে আমার শারীরিক সম্পর্ক। এখন সে আমাকে বিয়ে করতে চাইবে না কেন? আর এই ব্যাপারটা যে তুমি অনেক লোকজন জানাজানি হয়ে গেছে, আমার ফ্যামিলি আমাকে বাসায় তুলতেছে। যদি অন্য জায়গায় বিয়ে করে তাহলে আমাকে আজকে কেন হোটেলে নিয়ে গেল? কোন হোটেলে নিয়ে গেছিল আপনাকে? আজকে সবুজবাগ সাফারি একটা হোটেল আছে, নাম সাফারি। যখন বিশেষ কোনো মুহূর্ত কাটাতাম ওইখানেই যাইতাম। তবে গতকাল ঘটে যায় এক নাটকীয় ঘটনা। নিজের শারীরিক চাহিদা মেটাতে আবারও প্রেমিকাকে একটি আবাসিক হোটেলে ডাকেন প্রেমিক, কিন্তু অন্তরঙ্গ মুহূর্তের সময় স্থানীয় জনতার হাতে হাতে নাতে ধরা পড়ে যান তারা। আরে আপনি বিয়ে করবেন কিনা সেটা বলেন আপনি। কি জন্য তারা ভাইরাল বানাইছো? বিয়ে করছে না কখন আসছেন এখানে? আসছে 10 মিনিট 5 মিনিট হইবে মনে হয়, এর মধ্যে আপনারা আচ্ছা, খুলে নিন। আপনারা জোর করে নিয়ে আসছেন? আমি জোর করে নিয়ে আসছি। ইচ্ছে করে আসছেন? এখন বিয়ে করবেন? আচ্ছা, সেটা তাদের সিদ্ধান্ত। এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমরা বলবো। আপনারা ভিডিও করে শান্তি রাখতেছে এটা। আচ্ছা, তো আজকে আমাকে বিয়ের কথা বলে নিচ্ছে ওখানে। ওখানে ধরা পড়ার পর আমাকে বাসায় নিয়ে আসছে। ওখানে বলছে যে আমার বউ। ধরা খাওয়ার পর পরিস্থিতি সামাল দিতে প্রেমিক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে নিয়ে যান, কিন্তু বাড়িতে ফিরেই পাল্টে যায় দৃশ্যপট। হঠাৎ করেই প্রেমিকার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে বাড়ি থেকে লাপাত্তা হয়ে যান এই তরুণ। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন এই তরুণী। মুখ সামলাই কথা বলে, সামলাই কথা বলে। আপনি অনেক সুন্দরে গালিগালাজ করেন, শুনতে আছি। গালাগালাজ করবো না, আমি কি দেখতে পারি না। আপনার ছেলে ভালো, আমি তো কই ছেলে তো মায়ের ছেলে আনতে আইবি। সে যে কে আছে তাদের তো বিয়ে হয় নাই, যেটা হোটেলে গেছে, যে বললো যে হোটেলে গেছে। এখন আপনি একজন নারী হিসেবে আসলে কি মনে করেন? আমি মনে করি যে সে নারী নেমে কলঙ্ক। তার ওর চরিত্র বেশি খারাপ। তার জায়গায় যদি আপনি থাকতেন? আমি যদি থাকতাম, আমাদের বেলা হয় নাই, আমাদেরও ঘরে ছেলে মেয়ে আছে, আমাদেরও মাইয়া আছে, আমাদেরও বউ আছে, কিন্তু এই সমস্ত এখন যে আপনার এটা দেবে পাড়ায়, এই মেয়েটা দেবে পাড়ায়। কেন বলেন? আমার মেয়ে হয় না, আমি এটাই বল, আমার মেয়ের এটাই বল। এইখান থেকে যাব না। কেন এখানে কি তুমি ছেলেকে যাবে? আমার ছেলে আচ্ছা, এখন কি আপনি হুমকি মনে করতেছেন আমরা যদি চলে যাই আপনাকে কি তারা মারতে করতে পারে? অনশনে বসে কান্নাজড়িত কণ্ঠে এই তরুণী জানান, প্রেমিক যখন যেভাবে চেয়েছে সেভাবেই তাকে খুশি রাখার চেষ্টা করেছে। ভালোবাসার মানুষকে বিশ্বাস করে নিজেকে সঁপে দিয়েছে বারবার। তার সাথে একটা মেয়ের সাথে 2 বছরের যদি শারীরিক সম্পর্ক হয়, তার আর কি থাকে বলেন? আমার তো মান সম্মান সব শেষ। 2 বছর 10 বছর কেমন সম্পর্ক?
আমি তো আর 10টা 5টা ছেলের সাথে মিশি না, এই 2টা বছর আমি ওর সাথেই ছিলাম। এই পটুয়াখালী এমন কোনো মানুষ মানে দেখে নাই, দেখছে, সবাই দেখছে, রাস্তাঘাটে চলছি। ও সবসময় আমার পরিচয় দিচ্ছে আমার বউ, সবসময় পরিচয় দিচ্ছে। ওর বউ কইছে তোর দাও তুমি আমার তো নাই বলাই আমার না সমাধান বলাই আমার না পোলা আমরা না হলে এবার ভাই কেন এই ঘরে তো দারু করিয়া ওর সাথে আমার সম্পর্ক, তখন আমার বিয়ে ঠিক হয়, কিন্তু ও বলছে তুমি যদি অন্য জায়গায় বিয়ে করো আমি মরে যাবো, কিছু হইলে হাত কাটতো, কিছু হইলে হাত কাটতো। মেন্টালি ভাবে সে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। এই কিছুদিন আগেও বলছে তুমি আমার ছাড়া কাউরে বিয়ে করবে। এ সময় নিজের মোবাইল ফোনে প্রেমিকের সাথে কাটানো বিভিন্ন আবাসিক হোটেলের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও দেখান এই তরুণী, যা দেখে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান। এই যে তারা বলে আমি একা একা ঘুরতে যাই, আমি কখনো একা বের হইতাম না, ও আমার কোনো জায়গায় একা যাইতে দিত না, বাইরে বের হইলে ওর সাথে বের হইতাম। বিকেলে রুমে চলো প্লিজ, কাল না হয় বাসা দেখি, শোনা প্লিজ। এই যে লেখাগুলো দেখেন, মানে বিয়ের কথা বলছে, কালকে বাসা দেখবে, ঠিক আছে, আমাকে নিয়ে বিয়ে করে বাসা উঠবে। আজকে আমাকে রুমে নিছে বিয়ের কথা বলে, শুধু ছেলের বাবা ছাড়া সবাই জানে। তারা কি আসলে তখন মেনে নিয়েছিল কিনা? হ্যাঁ, তখন মেনে নিছে। তারা কি বলছে আপনাকে? রাফির মা যখন আমার সাথে দেখা করছে, স্টারে গিয়ে দেখা করছে, ভাই তো খারাপ দেখা করার পর রাফি জিজ্ঞেস করছে যে মা পছন্দ হয়েছে, বলে হ্যাঁ মেয়ে পছন্দ হয়েছে, ওরই আনবো। বিয়ের দাবিতে অনশন চলাকালীন সময়ে প্রেমিকের বাবা মায়ের সাথেও তর্কে জড়ান তিনি। এ সময় প্রেমিকের পরিবার ছাপ জানিয়ে দেন এই ছেলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এমনকি তরুণী আইনের আশ্রয় নিলেও তাদের কোনো আপত্তি নেই বলে জানান তারা। মায়ের সাথে আমার দেখা হয়েছে, আপনি কি বললেন আপনি বলেন নাই? মা মিথ্যে বললেন না, মায়ের সাথে আমার দেখা হয়েছে। তাহলে আপনার ছেলে ছেলে কি করবে? হ্যাঁ বলবে না ছেলের ঘরে রাখ আপনারা তো বিষয়টা আগে থেকে জানতেন, তো আগে মিটমাট করেন বিয়ে করে তাহলে কালো ইয়ে ওই দারু পোলা ও পোলাটা খুব খারাপ। পরিবারের এমন কথা শোনার পর কান্নায় ভেঙে পড়েন এই তরুণী। প্রেমিকের বাবা মায়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও মন গোলাতে পারেননি তাদের। পায়ে ধরতেছে আমাকে, হ্যাঁ যা ছেড়ি আমাকে ওদিকে হ্যাঁ ছেড়ি তোর অধিকার অধিকার আমার তোর কি অধিকার নাই? এখন আসার পর শুনি আসলে এটা, তাহলে ও আমাকে এতদিন ইউজ করলো, সেটা বলে নাকি পরশুদিন ওর বিয়ে অন্য মেয়ের সাথে, এটা এখানে আমাকে আনার পর আমি এটা শুনতে পাই। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পটুয়াখালীর কাজিরপাড়া এলাকায়। এদিকে এই তরুণী হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিয়ে না করলে তিনি আইনের আশ্রয় নেবেন এবং শেষ পর্যন্ত নিজের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন। শেষ পর্যন্ত এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। বিয়ে করবেন নাকি আইনি লড়াই, এখন পুরো এলাকা জুড়ে এই নিয়ে চলছে আলোচনা। ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে পারেন।